জুজুৎসু কাইসেন অ্যানিমের মেইন ক্যারেক্টার ইউজি ইতাদোরি। জেজেকে রাইটার গেগে আকুটামি পুরো অ্যানিমিতে ইউজিকে একটা জোক বানিয়ে রেখেছে। এখানে মেইন ক্যারেক্টার বারবার সাইড ক্যারেক্টার হয়ে যায় আর সাইড ক্যারেক্টার বারবার মেইন ক্যারেক্টার হয়ে যায়। প্রথমেই বলে রাখি, এটা কোনো রোস্টিং ভিডিও নয়। আজকের ভিডিওতে আমি তোমাদের কিছু লজিক দেখানোর চেষ্টা করব যাতে তোমরা বুঝতে পারবে কেন ইউজি ইতাদোরি বারবার সাইড ক্যারেক্টার হয়ে যায়। নাম্বার 1, দ্য রাইটার ইটসেলফ। গেগে আকুটামি খুবই মিস্ট্রিয়াস একজন রাইটার। তার মাথায় কি ঘুরে সেটা সে নিজেই ভালো বলতে পারে, তবে হি ইজ এ জিনিয়াস রাইটার। একটা অ্যানিমেকে কিভাবে মার্কেটিং করতে হয় সেটা তার থেকে শেখা উচিত। তবে জুজুৎসু কাইসেন অন্যান্য অ্যানিমে থেকে আসলেই আলাদা। অ্যানিমের মেইন ক্যারেক্টার ইউজি ইতাদোরির ক্যারেক্টার ডেভেলপমেন্টে খুব বেশি কাজ করা হয়নি। ইউজির পরিবর্তে গোজো, ইউটা, মেগুমি এদের বেশি হাইলাইট করা হয়েছে। সিজনের পর সিজন চলে গেছে, ইউজি ইতাদোরি সাইড ক্যারেক্টার মতোই রয়ে গেছে। আশা করছি ইউজিকে নিয়ে গেগে আকুটামির ভালো কোনো প্ল্যান আছে। হয়তো জুজুৎসু কাইসেনের মোস্ট পাওয়ারফুল ভিলেন সুগুনাকে ইউজি হারাবে। হয়তো মাঙ্গাও সেদিকে আগাচ্ছিল, কিন্তু এর মধ্যে আবার ইউটা, গোজো সব এসে পড়েছে। এখন দেখা যাক কি হয়। নাম্বার 2, ইউটা। গোজোর কথা বাদই দিলাম, অন্তত ইউটার থেকে ইউজি ইতাদোরির বেশি অ্যাটেনশন পাওয়ার দরকার ছিল। গোজোর পরে জুজুৎসু কাইসেন অ্যানিমের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল সর্সারার গেটো, যে কিনা পরবর্তীতে ভিলেন হয়ে গিয়েছিল, তাকে কে হারিয়েছে? ইউটা। কেনজাকু, যে কিনা পুরো সিরিজে হাজার হাজার বছর ধরে একের পর এক অকাম করেই গেছে, তাকে কে হারিয়েছে? ইউটা। সুকুনার পরে জুজুৎসু কাইসেনের বেস্ট ভিলেন হলো কেনজাকু। কেনজাকুকে হারাতে পারলে ইউজি অন্তত কিছুটা অ্যাটেনশন পেত। এখন তোমরাই বলো, এভাবে চলতে থাকলে ইউজির ক্যারেক্টার ডেভেলপমেন্টে হবে কিভাবে? নাম্বার 3, মেগুমি। জুজুৎসু কাইসেন অ্যানিমেতে ইউজি পোটেনশিয়ালের দিক থেকে মেগুমির থেকেও অনেক পিছিয়ে ছিল এবং এখনও আছে। মেগুমিকে কোথা থেকে এসেছে? তার পোটেনশিয়ালের সব কিছুর জন্য মেগুমি অনেক স্ক্রিন টাইম পেয়েছে। বুঝলাম ইউজি ওয়াজ এ মিস্ট্রি, কিন্তু তারপরেও ইউজির পোটেনশিয়ালিটি, ক্যারেক্টার ডেভেলপমেন্ট মেগুমির থেকেও পিছিয়ে থাকবে। এটা আমার পার্সোনাল মতামত। যারা জানে না জুজুৎসু কাইসেনের মেইন প্রোটাগনিস্টকে, অথবা যারা টিকটক থেকে অ্যানিমে দেখেছে, তারা 100% ইউজিকে সাইড ক্যারেক্টার ভাববে। কি আর করার, পুরো প্লটটাই এভাবে সাজানো। নাম্বার 4, গোজো সাতোরু। জুজুৎসু কাইসেন অ্যানিমে ফেমাসই হয়েছে যেই ক্যারেক্টারের জন্য। গোজো ইজ কুল, গোজো ইজ গ্রেট। অ্যানিমে শুরু থেকেই গোজোর হিউজ ইম্প্যাক্ট ছিল এবং এখনও আছে। জুজুৎসু কাইসেনের হাইপ মূলত এই ক্যারেক্টারের জন্যই। আর যেখানে গোজো পুরো ফ্যান বেজে অ্যাটেনশন নিয়ে আছে, সেখানে ইউজি ইতাদোরি পাত্তা না পাওয়াটাই স্বাভাবিক। দেখো, এখানে আমি কিন্তু গোজোকে অন্যভাবে দেখছি না। রাইটার তাকে যেভাবে ফ্যানদের সামনে উপস্থাপন করেছে এটাই স্বাভাবিক। তাই ইউজি ইতাদোরি মেইন ক্যারেক্টার হলেও সাইড ক্যারেক্টার হওয়ার অন্যতম একটা রিজন হলো গোজো সাতোরু। এই সাইড ক্যারেক্টার মেইন ক্যারেক্টার থেকেও বেশি পপুলারিটি গেইন করেছে, স্পেশালি মেয়েদের মধ্যে। ইউজি ইতাদোরি ভার্সেস মাইটো ফাইট দেখার পরই আমরা বুঝতে পেরেছিলাম ইউজি ইজ দ্য মেইন ক্যারেক্টার। ইউজি যখন মাইটোকে মারতে যাচ্ছিল, পুরো সিনটাই দেখার মতো ছিল। ট্রু জাস্টিস ফর নানামি। যাই হোক, ইউজি ইতাদোরি ফ্যানরা ডিসঅ্যাপয়েন্ট হয়েও না। আশা করছি ফিউচারে ইউজি বড় একটা ক্যারেক্টার ডেভেলপমেন্ট পাবে। আর ইউটা বা মেগুমিকে আমি ছোট করে কিছু বলিনি, এদের মতো ক্যারেক্টার অ্যানিমেতে অবশ্যই দরকার আছে। কিন্তু ইউজির মেইন ক্যারেক্টার টাইটেলের সাথে স্টোরি লাইনটা যাচ্ছে না। আশা করছি ভিডিওটি বানানোর উদ্দেশ্য তোমাদের বোঝাতে পেরেছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। See you in next video.